ভারত থেকে পাকিস্তান আলাদা হয়েছিল ধর্মের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? কথা বলেন না কেন? কোন ধর্মের ভিত্তিতে? কাজী পাকিস্তান অন্য কারোর দেশ নয়, পাকিস্তান মুসলমানদের দেশ। কাজী কেউ যদি মনে করে আমার পরিচয় ধর্মভিত্তিক না, দেশভিত্তিক, আপনাকে অবশ্যই ইতিহাস জানতে হবে। আপনি যেই ভূখণ্ডে বাস করতেছেন, এই ভূখণ্ড হলো দেশভিত্তিক পরিচয় নয়, বরং ধর্মভিত্তিক পরিচয় সৃষ্টি করেছে। এটা মুসলমানদের দেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ বেতাকি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের গণসম্মেলনের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, নেতৃবৃন্দ, সকল স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়ের আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন এ সম্পর্কে কিছুটা হলে আমাদের ধারণা থাকতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু দেশ পরিবর্তন, দল পরিবর্তন এবং নেতা পরিবর্তনের সংগঠনের নাম নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই মানুষের শান্তি আসতে পারে না। উদাহরণস্বরূপ, ভাই আপনি বসেন তো, ভাই বসেন, আপনি বসেন, ভাই বসেন, আপনি এখানে আসেন, সামনে আসেন, সামনে আসেন। খুব ভালো মতো বুঝবেন, শুধু দেশ, দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে শান্তি আসতে পারে না। আপনি যে ভূখণ্ডের মধ্যে আছেন, এই ভূখণ্ড 3 বার পরিবর্তন হয়েছে। কয়বার? ব্রিটিশরা 200 বছর শোষণ করেছিল, তখন আমরা ব্রিটিশদের অধীনে ছিলাম। তারা কি করতেছিল? বৈষম্য করতেছিল, মুসলমানদের উপর জুলুম, অত্যাচার, অবিচার করতেছিল, মুসলমানের অধিকার প্রতিষ্ঠিত করতেছিল না। এর জন্য মুসলমানরাই ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনা করেছিল। আপনারা জানেন 1803 ইসাই সালে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলী। কেন? বৈষম্য দূর করার জন্য, মুসলমান এবং এদেশের মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের ভিত্তিতে এদেশ থেকে ব্রিটিশ হটতে বাধ্য হয়েছিল। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, আমরা স্বাধীন, ব্রিটিশ নাই, বৈষম্য থাকবে না। কিন্তু আমরা কি দেখলাম? ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষগুলি সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার, অবিচার করছে, জুলুম অত্যাচার করছে, বৈষম্য করছে। আমরা চিন্তা করলাম মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড ব্যতীত, আলাদা এক দেশ ব্যতীত বৈষম্য দূর হবে না, মুসলমানরা শান্তি পাবে না, স্বস্তি পাবে না। এর জন্য মুসলমানদের আন্দোলনের কারণেই 47-এ আমরা পাকিস্তান নামক একটা দেশকে স্বাধীন করেছিলাম। সে পাকিস্তান কেন স্বাধীন হয়েছিল? ভৌগোলিক কোনো কারণে নয়, রীতির কারণে নয়, ভাষার কারণে নয়। আপনাকে অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে, ভারত থেকে পাকিস্তান আলাদা হয়েছিল ধর্মের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? কথা বলেন না কেন? কোন ধর্মের ভিত্তিতে? কাজী পাকিস্তান অন্য কারোর দেশ নয়, পাকিস্তান মুসলমানদের দেশ। কাজী কেউ যদি মনে করে আমার পরিচয় ধর্মভিত্তিক না, দেশভিত্তিক, আপনাকে অবশ্যই ইতিহাস জানতে হবে। আপনি যেই ভূখণ্ডে বাস করতেছেন, এই ভূখণ্ড হলো দেশভিত্তিক পরিচয় নয়, বরং ধর্মভিত্তিক পরিচয় সৃষ্টি করেছে। এটা মুসলমানদের দেশ। ভেবেছিলাম ভারত থেকে আলাদা হতে পারলি বৈষম্য দূর হবে, শান্তি পাবো, মুক্তি পাবো। কিন্তু কি দেখলাম? পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে, অধিকার দিচ্ছে না। আমরা আবার আন্দোলন শুরু করলাম। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, বিচার, এই 3 স্লোগানের ভিত্তিতে আমরা কি করলাম? আন্দোলন শুরু করলাম। হ্যাঁ, 71-এ আমরা পাকিস্তান থেকে আলাদা হলাম, স্বাধীন রাষ্ট্র কায়েম করলাম। সেই রাষ্ট্রের নাম বাংলাদেশ। ভিত্তি কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, বিচার। 71 থেকে 2024 পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা সাম্যতা রক্ষা করতে পারেনি, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে, মানবিক মর্যাদা দিতে পারে নাই। যারা দলীয় তারা চাকরির হার, যারা দলীয় তাদের পেটে ক্ষুধা নাই, যারা দলীয় তাদের বস্ত্রের কোনো অভাব নাই, যারা দলীয় তাদের সিঙ্গাপুর, থাইল্যান্ডের চিকিৎসার ব্যবস্থা, কিন্তু যারা দলীয় না তাদের চাকরির ব্যবস্থা নেই, তার অনাহারে বসছে।
তারা খোলা আকাশে নিয়ে ঘুমাচ্ছে, যারা দলীয় নয়, একটা প্যারাসিটামল ট্যাবলেটের জন্য কাঁপাচ্ছে হাজারো মিসকিন, এতিম, গরিব, দুঃখী মেরিত মানুষ আজকে রাস্তায় ডাস্টবিনে কুকুরের সাথে এক মুঠা খাদ্যের জন্য লড়াই করছে। তার মানে যে সাম্যতার জন্য আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, সেই সাম্যতা নেই। আজকে কুকুর করে শ্রদ্ধা করে সম্মান করে নিজের হাতে খালা তুলে দেয়, আশরাফুল মাখলুকাত মানুষ সন্তান করে শ্রদ্ধা করে না, সম্মান করে না, মানবিক মর্যাদা দিতে পারে না। ওরা দল করলে, হাজারো খুন করলে ওরা খোলা আকাশে নিচে বুক ফুলিয়ে হাঁটে, আর যদি দল না করেন বিনা অপরাধে জেলখানায় ধুকে ধুকে মরতে হয়, আপনাকে আয়না করে থাকতে হয়, ফাঁসি রশিদে ঝুলতে হয়, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেনি। আবার 2024 5ই আগস্ট এই অন্যায় জুলুমের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে, ছাত্র আন্দোলন শুরু করেছে, জনতারা যোগ দিয়েছেন, সেই জনতার কাতারের মধ্যে আমরাও ছিলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যানার নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, আমাদের জীবনের মায়া ত্যাগ করে রাজপথে ছিলাম, বলেছিলাম আগামী 5 তারিখ ওই জনগণের গণভবন জনগণ দখল করবে। আল্লাহকে কৃষ্ণা বলেছিলাম 4 তারিখ, কিন্তু আল্লাহ সেই 5 তারিখ সেটা বাস্তবায়ন করেছেন। 1 বছর আগে আঘাত করেছিল, মাত্র 1 বছর আগে বলেছিলাম আল্লাহ এই 2 চোখে যে মধ্যে পতন দেখি, 1 বছর আগে। আল্লাহ সেই 1 বছর পরে সেটা বাস্তবায়ন করছেন। এটা আল্লাহ পাকের কৃষ্ণা, এটা আমার কারণে নয়, এটা আল্লাহ পাকের কৃষ্ণা। জালেম থাকতে পারে নাই, জালেম থাকতে পারে নাই। ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না, ব্যবসায়ীরা ব্যবসা করবে নিরাপদে, কেউ চাঁদা দাবি করবে না, একজন চাকরিজীবী তার যোগ্যতা অনুযায়ী পদোন্নতি হবে, কোনো টেলিফোনের প্রয়োজন হবে না, একজন বিচারক কারোর দিকে দৃষ্টি করে রায় লিখবে না, বরং নিজের যোগ্যতা অনুযায়ী আইন অনুযায়ী রায় লিখবে। ভেবেছিলাম মানুষ রাস্তাঘাটে নিরাপদে চলাফেরা করতে পারবে, যেখানে থাকবে না জুলুম, অত্যাচার, অবিচার, দুর্নীতি, সমস্ত মানুষ তার অধিকার নিয়ে বাঁচতে পারবে। কত আশা নিয়ে আন্দোলন করেছিলাম, কিন্তু 5ই আগস্টের পরে আবারও দখলদারি, আবারও চাঁদাবাজি, আবারও জুলুম, আবারও অত্যাচার, আবারও অবিচার, আবারও ঢাকা ইউনিভার্সিটির নির্বিচারে হত্যা। এই দেখার জন্য আন্দোলন করেছিলাম না, আমাদের আন্দোলন সাকসেস হয়নি, আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারিনি। এর কারণটা ভাইয়ার আমার, আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদা অনেক আগেই বলে গিয়েছেন, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না, চোর ডাকাত বদমাশদের মাধ্যমে চুরি বন্ধ হয় না, দুর্নীতিবাজদের মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় না। আমি বারবার বলি, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি, এও চোর, বিও চোর, সিও চোর, ক্ষমতা আছে এ, সে কি করবে? হটাও ই, আন্দোলন সংগ্রাম, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? দল এবং নেতার পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয়নি। ওসি সাহেব চলে যান, কিন্তু ঘুষ সাহেব চেয়ারেই বসে থাকেন। ইউনূস সাহেব চলে যান, দুর্নীতি সাহেব সেখানেই থাকেন। ডিসি পরিবর্তন হয়, এসপি পরিবর্তন হয়, চেয়ারের লোকগুলি পরিবর্তন হয়, কিন্তু দুর্নীতি সাহেব কথা বলেন না কেন? এর কারণটা কি? এর কারণটা কি? শুধু ব্যক্তি দল পরিবর্তনের মাধ্যমে শান্তি আসতে পারে যতদিন পর্যন্ত নীতি আদর্শ পরিবর্তন না হবে। এই যে আমাদের শায়খ মুর্শিদ বলেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। শুধু নেতা নয়, কি পরিবর্তন চাই? নীতি পরিবর্তন। ইসলামী আন্দোলন কেন করবেন? কারণটা কি? ইসলামী আন্দোলন করবেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কেন করবেন? কিয়ামতের ময়দানে হাজারায় নানান কেন? কিয়ামতের ময়দানে হাজারো মুসল্লি দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনাহ, লক্ষ লক্ষ জেনার গুনাহ, লক্ষ লক্ষ সুদ ঘুষের গুনাহ। আল্লাহ, আমি কোনোদিন মদ পান করি না, এত মদের গুনাহ আসলো কোথা থেকে? আল্লাহ বলবেন, আমি জানি তুই মদ পান করস নাই, কিন্তু যাদেরকে ভোট দিয়ে মদের আইন পাশ করার সুযোগ করছো, ওই কপাল পরা তুই ভোট না দিলে সংসদের মধ্যে মদের আইন পাশ করতে পারতো না। কাজে তোর ভোটের মাধ্যমে মদের আইন পাশ হয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ মদের চুমুক দিবে তোর আমলনামায় ওই পরিমাণ গুনাহ লিখতে থাকবে। হাজারো মুসল্লি দেখবে হাজার হাজার ধর্ষণের গুনাহ। আল্লাহ, আমি তো কোনো মেয়ের দিকেও তাকাই না, আমি তো চরমনায়ের মুরিদ, শশীনার মুরিদ, আমি তো তবলিগ, এত জেনার গুনাহ কোথা থেকে?
আল্লাহ বলবে যাদেরকে ভোট দিয়ে জেনার আইন পাশ করছো সংসদে, ওই সব গুণা তোর আমল নামায়। এত দুর্নীতি, তো তুই ভোট না দিলে এত দুর্নীতি হতো না, সব তোর নামে, তোর আমল নামায়। যারা ইসলামকে বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন, কোরআন ও হাদিসকে বিশ্বাস করেন, আপনাদের অনুরোধ করো কোনো অবস্থাতেই ইসলাম বিদ্বেষী ব্যক্তিকে সাপোর্ট করা যাবে না, তাদের দোয়া করা যাবে না। আপনার নবীকে কথা বলেন না কেন? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ প্রত্যেকটা নবীর উম্মত নবীর আদর্শ বাস্তবায়ন করে। নবীর উম্মত তার আদর্শ বাস্তবায়ন করে। তা আপনি যে গণতন্ত্রবাদ বাস্তবায়ন করতে চান, আব্রাহাম লিঙ্কনকে আপনার নবী, সক্রেটিস আপনার নবী, প্লেটো আপনার নবী, অ্যারিস্টটল আপনার নবী, মন্টেস্কো আপনার নবী, তা আপনি তাদের আদর্শ বাস্তবায়ন করতে চান কেন? কারণটা কি? হ্যাঁ, আপনি গণতন্ত্র, ডেমোক্রেসির প্রবক্তা, সে কি আপনার নবী? সেকুলারিজমের যারা প্রবক্তা, তারা কি আপনার নবী? যদি তারা আপনার নবী না হয়ে থাকে, তাহলে আপনি কিভাবে তাদের আদর্শ বাস্তবায়ন করতে চান? না, আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার উম্মত। আমি আমার নবীর আদর্শ এবং নীতির বাহিরে কারোর নীতি আদর্শ বাস্তবায়ন করতে পারি না। তা বলতে পারেন হুজুর হিন্দুরা কেন করবে ইসলামী আন্দোলন, খ্রিস্টানরা কেন করবে? দুনিয়াতে শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য। ইসলামের বাহিরে কোন নীতি আদর্শ কাউকে শান্তি দিতে পারে, মুক্তি দিতে পারে? পারবে না, সম্ভব না। আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে বাংলাদেশের প্রায় হিন্দুদের মন্দিরগুলো কারা পাহারা দিয়েছে? ইসলামী আন্দোলন বাংলাদেশের লোকজন, এদেশের মুসলমান, আলেম ওলামা। শুধু কি তাই, আমার কাছে বহু জায়গায় টেলিফোন আসছে, হুজুর অমুক হিন্দু বাড়িতে আক্রমণ হতে পারে। আমি আমাদের লোকজনকে বলছি, যাও সেখানে পাহারা দাও সারা রাত্র। সারা রাত্র হিন্দু বাড়ির গেটে দালালি করছে ইসলামী আন্দোলনের সৈনিকরা। একটা দুইটা উদাহরণ নয়। 5ই আগস্টের পরে আপনি কি জানেন হাজারো পুলিশ লাইন পাহারা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা এবং কর্মীরা, ঘুমাতে পারে নাই। যখন 5ই আগস্টের রাত্রে প্রেসিডেন্ট হাউসের মধ্যে বৈঠক হয়েছিল, আমি তখন প্রস্তাব দিয়েছিলাম আমাদের ফার্স্ট সেফটি। এখন বাংলাদেশের সবচেয়ে বেশি প্রয়োজন সেফটি, সবাই নিরাপত্তা প্রদান করতে হবে। এক আন্দোলনের পরে মানুষের ভারসাম্য ঠিক থাকে না, দেশের ভারসাম্য ঠিক থাকে না, নিরাপত্তা প্রদান করতে হবে। এটা প্রথম ফার্স্ট আমাদের কাজ। ইসলামী আন্দোলন বাংলাদেশে নিরাপত্তার ব্যবস্থা করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশে জুলুম করেন, অত্যাচার করেন, অবিচার করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু মানুষের জন্য নয়, ইসলামকে শুধু মানুষের জন্য আল্লাহ পাক বের করেন না, উখরিজাত লিন-নাস, গোটা মানুষের কল্যাণের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুধু মানুষ নয়, ইসলাম শুধু মানুষের কল্যাণের জন্য নয়, ইসলাম গোটা মাখলুকাতের কল্যাণের জন্য। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কি বলেছেন? আমার খেলাফতের আমলে যদি ফোরাতের কুলে একটা কুকুর না খেয়ে মারা যায়, কোথায়? ফোরাত কোথায়? ইরাকে। আর ওমর ইবনে খাত্তাব মদিনায়। তিনি কি বলেছেন? যদি ফোরাতের কুলে একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে জবাব দিতে হবে, তোমার খেলাফতের আমলে একটা কুকুর কেন না খেয়ে মারা গেল? আপনি কি ভেবেছেন ইসলাম হুকুমত কায়েম হলে কি হবে জানেন আপনি? ইসলামী ফুবিয়া, মিডিয়া, শিক্ষা এবং সংস্কৃতি আপনার মধ্যে আমার মধ্যে ইসলামী ফুবিয়া ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছে। ইসলাম শুনলে আমরা আতঙ্কিত হয়ে যাই, ইসলাম মানে ভয়, ইসলাম মানে অমুক। আমাকে এক গাঁজাখোর প্রশ্ন করতেছে, হুজুর ইসলামী হুকুমত আসলে আমার গাঁজার অবস্থাটা কি হবে? সে নেশাগ্রস্ত। সহজ কথা। আমি বললাম, তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারবা? না হুজুর। আমি কেন কোনো পরিবেশ নাই। আমি বললাম, ইসলাম যদি হয়, ইসলাম হুকুমত হয়, তাই গোটা বাংলাদেশটা মসজিদের পরিবেশ হয়ে যাবে, যে তোমার ইচ্ছা হবে না গাঁজা সেবন করতে, জোর করার কোনো প্রয়োজন নেই। অনেকেই বলে, হুজুর আমরা তো একটু এদিক ওদিকে চলাফেরা করি, ইসলাম হুকুমত হলে কি হবে? আমি বললাম, কোনো কানেকশন করবেন না, আপনাকে কোনো প্রেশার ক্রিয়েট করা হবে না। লা ইকরাহা ফিদ্দীন, ইসলামের মধ্যে বাড়াবাড়ি নাই। ইসলাম আপনার জন্য এমন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করবে, যে পরিবেশের মধ্যে আপনি এমনিতে ভালো হয়ে যাবেন, আপনাকে ভালো করতে বাধ্য করা হবে না। যেরকম এক নেশাগ্রস্ত মানুষকে রিহাবে যদি দেওয়া হয়, কোথায় দেওয়া হয়? রিহাবে যখন দেওয়া হয়, এমনিতে কি হয়ে যায়? সে নেশা সেরে দেয়, আস্তে আস্তে সে ভালো হয়ে যায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী হুকুমত যদি হয়ে যায়, তাহলে বাংলাদেশে এমন সুন্দর পরিবেশ হবে, সেটা আপনার থেকে আপনি দুর্নীতি করবেন না, আপনার থেকে আপনি চুরি করবেন না, আপনার থেকে আপনি ডাকাতি করবেন না, অত্যাচার অবিচার করবেন না, জুলুম করবেন না।
এমনি একটা পরিবেশ সৃষ্টি হয়ে যাবে, মানুষগুলো এমনিতেই ভালো হয়ে যাবে। কেন বুঝেন না? কোন মাসাদিকিন, গাঁজাখোরের সাথে চললে গাঁজাখোর হওয়া যায়। আজকে পাশ্চাত্য দলগুলি, যে দলগুলি আওয়ামী লীগ, অমুক বিএনপি, অমুক তমুক দলের মধ্যে একজন ফেরেস্তা ঢুকলেও সেখানে খুনি হয়ে যায়। আবরার ফাহাদকে, বুয়েট ইউনিভার্সিটির আবরার ফাহাদকে কি হত্যা করেছে? সবচেয়ে বড় মেধাবীরা, ওরা খুব ভালো ছাত্র ছিল, কিন্তু এই দল করার কারণে ওরা ভালো ছাত্র নয়, ওরা ডাকাত হয়ে গেছে। জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে 100 ধর্ষণ করার পরে সেঞ্চুরি কে পালন করেছিল? ওই ইউনিভার্সিটির ছাত্ররা। ওরা ভালো ছাত্র ঢুকেছিল, ওই দল করার কারণে ধর্ষক হয়ে গেছে। আজকে টেন্ডারবাজি কারা করে, চুরি কারা করে, অবৈধ অস্ত্র নিয়ে কারা বহরা দেয়? আমার কোমলমতি ছাত্ররা, আমার ফুলের মতো ছাত্ররা, যাদের শরীরের মধ্যে, যাদের চরিত্রের মধ্যে কোনো কালি ছিল না, পবিত্র, এই পবিত্র মানুষগুলি ওই সমস্ত দলে যাওয়ার পরে ওরা বড় বড় আজাজির হয়ে যায়, বড় বড় শয়তান হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন এমন এক সংগঠন যেখানে ঢুকবে খারাপ, বের হবে ভালো। আর ওই পাশ্চাত্য সংগঠনের এত খারাপ, এত নষ্ট, এত নিকৃষ্ট, ঢুকবে ফেরেশতা, বের হবে আজাজিল। এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক সংগঠন নিজেকে পরিবর্তনের ভাগ দেবে, সমাজকে পরিবর্তন করতে চায়। নিজে পরিবর্তন হবেন না, নিজে চোর আর চুরি বন্ধ করবেন, নিজে ডাকাত আর ডাকাতি বন্ধ করবেন, নিজে দুর্নীতিবাজ দুর্নীতি বন্ধ করবেন না, হবে না। আগে নিজে বাঁচো, এরপরে বাঁচাও। কু আনফুসাকুম ওয়াহলিকুম নার, নিজে আগে বাঁচো, তারপরে বাঁচাও। আসুন আজকের থেকে নিয়াত করি, আজকের থেকে নিয়াত করি, আমিও বাঁচবো, সমাজকেও বাঁচাবো, আমিও ভালো হব, সমাজকেও ভালো করব, আমিও চুরি মুক্ত হব, সমাজকেও চুরি মুক্তের সমাজ উপহার দেব। আমি চাই আজকের থেকে আমাদের প্রত্যেকটা মানুষরা, প্রত্যেকটা দাওয়াত, প্রত্যেকটা কর্মী এবং নেতারা দাওয়াতি কাজে ঝাঁপিয়ে পড়বে, প্রত্যেকটা ঘরে ঘরে দাওয়াত দেব। হাত পাকে এমন এক প্রতীক, যারা নৌকা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না, যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, যারা কাঁচতে কুড়াল নিয়ে নির্বাচন করে নিজেরা লাকড়ি ফাটতে পারে না। ইসলামী আন্দোলনের প্রতীক এমন এক প্রতীক, যে হাত পাখা নিয়ে নিজে নির্বাচন করে সে হাত পাখা চালাতে পারে, যারা নির্বাচন করে তারাও চালাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, মুসলমানরাও চালাতে পারে, হিন্দুরাও চালাতে পারে, ধনীরাও চালাতে পারে, গরিবরাও চালাতে পারে। কারেন্ট ফেল করতে পারে কিন্তু হাত পাখা ফেল করে না। এই প্রতীক হলো শান্তির প্রতীক। এই প্রতীক কোন প্রতীক? শান্তি, সবার প্রতীক, এটা সবার প্রতীক। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, মুসলিম, ধনী গরিব, শিক্ষিত মূর্খ, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজদুর, নেতো, চাষি, ঋষি, সবার মার্কা হলো হাত পাখা, শান্তির প্রতীক হাত পাখা। আমি বিশ্বাস করি হাত পাখা যদি ক্ষমতায় যায়, যেরকম হাত পাখা মানুষকে শান্তি দেয়, হাত পাখা ক্ষমতায় গেলে গোটা মানুষের ইনশাআল্লাহ শান্তি পাবে। আমার বিশ্বাস, কোনো সন্দেহ নেই। কিন্তু আজকে থেকে ইনশাআল্লাহ সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। আমরা সবাই দেখেন, বোঝার চেষ্টা করুন। ডিজিটাল বাংলা দেখেছি, স্মার্ট বাংলা দেখেছি, সবুজ বাংলা দেখেছি, সোনার বাংলা দেখেছি, কোনো বাংলায় শান্তি দিতে পারে নাই। এবার ইনশাআল্লাহ কোন বাংলা রাখবো? ইসলামী বাংলা। কোন বাংলা? ইসলামী বাংলা। সমস্ত নেতা দেখা শেষ, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতা, সে আমাদের সবার নেতা, আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতা মেনে আল্লাহর কর্তৃত্ব, আমার নবীর নেতৃত্ব, আল্লাহর কর্তৃত্ব, আমার নবীর নেতৃত্ব যদি ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে দেশের মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। আসো যারা মুসলমান, কমপক্ষে কপাল পরা মুসলমান, তোমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ বাস্তবায়নের জন্য আজকে থেকে ঝাঁপিয়ে পড়ো। রাজি আছি ইনশাআল্লাহ?